তেল নয়, এবার হরমুজ প্রণালীকেই বড় আয়ের উৎসে পরিণত করতে চায় ইরান। আন্তর্জাতিক জাহাজ চলাচলে টোল আরোপ করে বছরে $4,000 কোটি আয়ের পরিকল্পনা করেছে তেহরান। তবে দেশটির এই টোল নীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি হরমুজ প্রণালী থেকে বছরে প্রায় $4,000 কোটি আয় করতে চায় ইরান। বিদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে টোল আদায়ের পরিকল্পনা করছে দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানের জন্য এটি বড় ধরনের অর্থনৈতিক সাফল্য হতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ দিয়ে যাতায়াতকারী বিদেশি জাহাজগুলোকে নিরাপত্তা সেবার বিনিময়ে ইরানকে টোল দিতে হবে। এ বিষয়ে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় 6 দেশের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে তেহরান। ইরান তাদের আশ্বস্ত করেছে, টোল থেকে আদায় হওয়া অর্থের একটি অংশ এসব দেশও পাবে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ। বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় 20% এই পথ দিয়েই সম্পন্ন হয়। ফলে এই জলপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর হরমুজে বিদেশি জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে ইরান। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটে এবং বিভিন্ন দেশে তেল ও গ্যাসের দাম বেড়ে যায়। সেই সময়ই তেহরান ঘোষণা দেয়, যেহেতু হরমুজ তাদের ভৌগোলিক নিয়ন্ত্রণের আওতায় রয়েছে, তাই এই পথ ব্যবহারকারী বিদেশি জাহাজকে টোল দিতে হবে। পরে এ বিষয়ে একটি আইনও ইরানের পার্লামেন্টে পাশ হয়। তবে ইরানের এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের কয়েকটি বন্দরের উপর অবরোধ আরোপ করে। সম্প্রতি ওমান সফরে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা আর কখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। তার এই বক্তব্যের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য কোনো দেশের এককভাবে টোল আরোপের অধিকার নেই। যুক্তরাষ্ট্র এমন কোনো ব্যবস্থাকে স্বীকৃতি দেবে না। রুবিও আরও বলেন, যদি হরমুজে টোল আদায়ের নজির তৈরি হয়, তাহলে বিশ্বের অন্যান্য দেশও নিজেদের সীমানার আন্তর্জাতিক জলপথে একই ধরনের দাবি তুলতে পারে। এতে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যিক ব্যবস্থায় অস্থিতিশীলতা সৃষ্টি হবে এবং বৈশ্বিক অর্থনীতি নতুন অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার পর হরমুজে জাহাজ চলাচল আবারও বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার 24 ঘন্টায় অন্তত 70টি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে বলে জানা গেছে। ফলে টোল নীতি বাস্তবায়ন এবং এ নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এখন বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।